হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যদিও এখন আর মর্নিং নেই, কারণ ভিডিওটা যখন শ্যুট করি তখন ছিল আফটারনুন। তো আজকে আমার একটা এনগেজমেন্ট কেকের অর্ডার ছিল, যেটা ওখানে গিয়ে আমাকে সেট করতে হবে। তো কেকটা রেডি করার জন্য যে যে জিনিসগুলো লাগবে প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, আমি আর আমার বান্ধবী দিশানি। তো অর্ডারটা করেছিল হচ্ছে গিয়ে বগুলা পায়রাডাঙ্গা যে ব্রিজ, সেই ব্রিজের পাশ থেকেই। তো আমরা গিয়ে তো মিনিমাম 30 থেকে 40 মিনিট মতো বসেছিলাম, কারণ ওই সময় চলছিল দিদিভাইয়ের ফটোশ্যুট। তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে যে টেবিলটায় কেক রাখা হবে সেটা তো জায়গা মতো দিয়ে দেওয়ার পর আমি আমার জিনিসগুলো বের করে কাজ শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই আমি কেকের মিডিলে যে ঝালরটা বসবে সেই ঝালরটা রেডি করে নিচ্ছিলাম। আর এই সময় না প্রত্যেকটা মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়েছিল, মানে সবাই দেখছিল আর কি কাজটা কেমন করে করছি আর কি। তো প্রথম এই ব্যাপারগুলো আমাকে মানে খুবই নার্ভাস লাগতো, এখন আর সেরকম একটা লাগে না। তো কেকটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে, আর প্রত্যেকের তো খুবই ভালো লেগেছে কেকটা দেখে, বলছিল বেশ ইউনিক ডায়মন্ড দেওয়া কেক। তো এখানে দেখো সবাই কেমন করে ঘিরে দাঁড়িয়ে আছে আর কি। তো তোমাদের সঙ্গে তো কেকের লুকটা আগেই শেয়ার করেছি, আমি ফটো পোস্ট করেছি, সেখানে তোমরা প্রত্যেকেই দেখেছো। তো আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মধ্যে, তোমরা কিন্তু জানিও কেকের লুকটা কেমন হয়েছে। তো কেকটা রেডি করে দেওয়ার পর আমি এখানে বসেছিলাম, কারণ কেকের মিডিলে যে ঝালরটা আছে ওটা আমাকে নিয়ে আসতে হবে। তো এখানে ফার্স্টে হয়েছিল রিং সেরেমনি, তারপরে মালা বদল করলো, দেন কেক কাটিং হলো। তো কেক কাটা হয়ে গেলেই আমরা বেরিয়ে এসেছিলাম। এখানে কিন্তু দিদি আমাদের প্রচুর রিকোয়েস্ট করেছিল যে তুমি বসো, খেয়ে যাও। খেতে বসিয়ে দিয়েছে, তুমি না খেয়ে কিন্তু যেতে পারবে না। কিন্তু আমার পরে আরেকটা কেক ছিল, ওই জন্য আমরা আর বেশি লেট করিনি, আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো যাওয়ার পথে আমাদের ওখানের রাস্তা চারিদিকটা খুব ভালো লেগেছিলো, তাই আমরা গল্প করতে করতে বাড়ি চলে এসেছিলাম। তো অবশ্যই তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লেগেছে। টাটা, বাই বাই।